নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভিন্ন রকম একটা রেসিপি, যেটা হবে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা। দেব সিদ্ধ করার জন্য লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসার সাথে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেব। তো লাউয়ের খোসাগুলো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এর সঙ্গে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দেব। সেজন্য আমি ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নিয়ে দেখবো যে লাউ খোসাটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ করার সময় আমি একটু সামান্য নুন এবং হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা আমার সবুজ সবুজ থাকে। তো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। শুকনো 1 চা চামচ পরিমাণ কালো জিরে ভাজি করে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো ওর সঙ্গে ভাজি করার জন্য। গুঁড়ো করে নেব এভাবে। এরপর এর সঙ্গে আমি সিদ্ধ করা লাউয়ের খোসা বেটে নেব। করে রাখা চিংড়ি মাছগুলো বেটে নেব আমি লাউয়ের খোসার সঙ্গে। দেখুন বন্ধুরা, লাউয়ের খোসা আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেব। আমি একটু সরিষার তেল দিয়ে নেব। দেখুন, লাউর খোসাটা বাটার পর একটু জল ছেড়ে দিয়েছে, এর জন্য আমি সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব ওর ভিতরে। তেলটা গরম হয়ে আসলে আমি একটু কালো জিরে দিয়ে দেব। এরপর আমি লাউয়ের খোসা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভুনতে থাকবো, যাতে নাড়তে থাকবো ভালোভাবে, যাতে জলটা মিশে তেলটা আর জলে মিশে একদম শুকায় আসে। এর ভিতর আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। বন্ধুরা, আমার লাউয়ের খোসা বাটাটা শুকিয়ে আসছে, আর একটু পরেই নামিয়ে দেব আমি। বন্ধুরা, আমার লাউয়ের খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।